জানাজার নামাজ পড়লে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? উপকার তো বিন্দুমাত্রও হয় না, কিন্তু যিনি বা যারা পড়েন তাদের মুশরিক হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কেন? এটা বুঝতে হলে আল্লাহর নাজিলকৃত পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কুরআনের সূরা নাহলের 28 এবং 29 নম্বর আয়াত পড়তে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা তাতাওয়াফা না হুমুল মালাইকাতা, যাদের ফেরেশতারা মৃত্যু ঘটায়। তাতাওয়াফা না হুমা, এই তাতাওয়াফা না দিয়ে ঈসা নবীর ভিডিও করেছিলাম, ওখানে এই তাওয়াফানা এর অর্থ মোল্লারা বানিয়েছে আল্লাহ সরাসরি উপরে তুলে নিলেন। এই আয়াতে ঠিকই মৃত্যু ঘটানো অর্থ করা হয়েছে। যাই হোক, যাদেরকে ফেরেশতারা মৃত্যু ঘটায় জলিমি আনফুসিহিম, নিজেদের উপর জুলুম করা অবস্থায়। ফালকউ আসলামা, তারা যখন আত্মসমর্পণ করে। মা কুন্না না আমালু মিনসু, তখন তারা কি বলবে? আমরা কোনো পাপ করতাম না, কোনো মন্দ কাজ করতাম না, কোনো খারাপ কাজ করতাম না। বালা, হ্যাঁ, ইন্না, নিশ্চয়ই, আল্লাহু আলিমুন বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ ভালো করেই জানেন তোমরা কি কাজ করতে। তাহলে এই আয়াতটার পুরো অর্থ কি দাঁড়ায়? ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় তাদের নিজেদের প্রতি জুলুম করা অবস্থায়, জুলুম করতে থাকা অবস্থায়, অতঃপর তারা তখন আত্মসমর্পণ করে বলবে আমরা তো কোনো পাপ করতাম না। ফেরেশতারা জবাব দিয়ে বলবে বরং তোমরা যা করছিলে আল্লাহ সে সম্পর্কে খুব ভালো করেই জানেন। 29 নম্বর আয়াত, ফাদখুলু, সুতরাং তোমরা প্রবেশ করো, আবওয়াবা, দরজা দিয়ে, জাহান্নামা, জাহান্নামের দরজা দিয়ে, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তার মধ্যে থাকো, ফালাবিসা মাসওয়াল মুতাকাবিরিন, অহংকারীদের জন্য তা কত না নিকৃষ্ট আবাসস্থল। পুরো অর্থটা তাহলে কি দাঁড়ায়? সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে চিরকাল চিরস্থায়ীভাবে থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। এখন আপনি বলুন, মৃত্যুর সময় যারা জালিম জুলুম করা অবস্থায় ছিল, সুদ খেত, ঘুষ খেত, মানুষের ধন সম্পদ ঠকিয়ে খেত, ধান্দাবাজি করে খেত, আত্মসাৎ করে খেত, প্রশ্নপত্র ফাঁস করে খেত, লুটপাট, লুটতরাজ, মাস্তানি, টেন্ডারবাজি, খুন, ডাকাতি, জুলুম করতেই থাকতো। এই অবস্থায় ফেরেশতারা যখন তাদের জান কবজ করতে আসবে, কি বলবে তাদের? তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরস্থায়ীভাবে থাকো। আর তারা কি বলবে? না, আমরা কোনো পাপ কাজ করতাম না, আমরা দুধে ধোয়া তুলসী পাতা, আমরা সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছি। ফেরেশতারা মৃত্যুর সময় যাকে ডিক্লারেশন দিয়েছে, ঘোষণা দিয়েছে যে খালিদিনা ফিহা জাহান্নামা, চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাও, দরজা দিয়ে প্রবেশ করো। সমগ্র পৃথিবীর 750 কোটি মানুষও যদি তার জন্য জানাজার নামাজ পড়ে, ফেরেশতাদের কথা কি উল্টে যাবে? ফেরেশতারা কি নিজে নিজে কিছু বলে? না, আল্লাহর নির্দেশে কথা বলে। আর আল্লাহর কথার কি কোনো নড়চড় হয়? সূরা কাফ আয়াত 29, আল্লাহ কি বলছেন? মা ইউবাদদালুল, না, পরিবর্তন হয় না, কওলু, কথার, লাদাইয়া, আমার কাছে, ওয়ামা আনা, এবং আমি নই, বিজল্লালিম মিল্লিল আবিদ, আমার বান্দাদের প্রতি আমি জুলুমকারীও নই। পরিষ্কার সূরা কাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না এবং আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুমকারীও নন। আল্লাহর কথার যদি পরিবর্তন না হয়, আল্লাহর নির্দেশ অনুসারে যেই ফেরেশতারা এসে যেই জালিমের, যেই ঘুষখোরের, যেই ধান্দাবাজের, যেই টেন্ডারবাজের, যেই মাস্তানের, যেই সন্ত্রাসীর, যেই ধর্ম ব্যবসায়ীর মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলল তোমার জন্য জাহান্নাম ফিক্সড হয়ে গেছে, তারপর সারা বাংলাদেশের 18 কোটি মুসলিম পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব তার জন্য জানাজার নামাজ পড়ল, চোখের পানি ফেলে দোয়া দুরুদ পড়ল, আপনার কি ধারণা সূরা কাফের 29 নম্বর আয়াত ভায়োলেট করে আল্লাহর কথা পরিবর্তন হয়ে ওই লোক জাহান্নাম থেকে ঘুরে জান্নাতে চলে যাবে? যদি আপনি তাই বিশ্বাস করেন, আপনার ঈমান নিয়ে বড় ধরনের ঝামেলা আছে, বুঝতে হবে। এবার আসি যারা ভালো মানুষ, যারা মুসলিম, মুমিন, মুত্তাকি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের ক্ষেত্রে কি ঘটবে? মুত্তাকি অবস্থায় কি ঘটবে সেটা মুত্তাকির ভিডিওতে আলোচনা করেছি। তারা তো হাশরের ময়দানে আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবে। সাধারণ যারা, তাদের ক্ষেত্রে কি ঘটবে? অবশ্যই এর মধ্যে মুত্তাকিও ইনক্লুডেড, কারণ সেও তো ভালো মানুষ, আল্লাহওয়ালা। 32 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায়, তারা বলে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, জান্নাতে প্রবেশ করো, যে আমল তোমরা করতে তার কারণে। ভালো মানুষ যারা, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা কি বলবে?
সালামুন আলাইকা, তোমাদের উপর সালাম, জান্নাতে প্রবেশ করো তোমরা যে আমল করতে তার বিনিময়ে, তার প্রতিদানে। এবার বলুন তো, যে লোকটা সারা জীবন আল্লাহর হুকুম হাকাম মেনে চলেছেন, উত্তম অবস্থায় নেককার বান্দা হিসেবে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, তাকে ফেরেশতারা এসে কি বলবে মৃত্যুর সময়? আমরা কবর আযাবের ভিডিওতে পড়েছিলাম, জেনেছিলাম তাদের মৃত্যু হবে শান্তির মৃত্যু, আনন্দের মৃত্যু, একটু কষ্টও তারা পাবে না। আজকে আমরা জানলাম ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেবে, তোমরা যে আমল করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। এখন ওই লোকটা মৃত্যুর সময় দেখা গেল সে পানিতে ডুবে মারা গেল, বিমান দুর্ঘটনায় প্লেন ক্রাশে মারা গেল, আগুনে পুড়ে মারা গেল, বা এমনভাবে মারা গেল বোমা হামলায় তার কিছুই খুঁজে পাওয়া গেল না, বা তার জানাজার কোনো ব্যবস্থাই করা গেল না। তাহলে কি হবে? ওই লোকের জন্য কেউ জানাজার নামাজ পড়েনি, ফেরেশতারা এসে বলবে যেহেতু তোমার জন্য কেউ জানাজার নামাজ পড়েনি, এখন তো তোমার জান্নাত চেঞ্জ, এখন তোমার জাহান্নামে যেতে হবে। এমন কিছু কি ঘটবে? এমন কিছুই ঘটবে না, কারণ আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। যেই ফেরেশতারা তাকে সুসংবাদ দিয়েছে ওই সুসংবাদ তার থাকবেই, সে ডেফিনেটলি জান্নাতেই যাবে। সারা পৃথিবীর কেউ তার জন্য জানাজার নামাজ পড়ুক বা না পড়ুক, ডাজন্ট ম্যাটার। থোড়াই কেয়ার করে এসবের আল্লাহ, থোড়াই কেয়ার করে এসবের ফেরেশতারা। তাহলে এটা কেন করা হচ্ছে? এই রিচুয়াল কেন বানানো হয়েছে? এটা হচ্ছে মোল্লা মৌলভীদের একটা বিজনেস। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার একটা তরিকা বানিয়েছে তারা। যেই কাজ, যেই জিনিস পরিপূর্ণ জীবন বিধান কুরআনে আল্লাহ আদেশই করেননি, সেই জিনিস করার এখতিয়ার কে আপনাকে দিল? আর করে কি বা ফায়দা? যে খারাপ মানুষ, যে জালিম, তারও কোনো উপকার হচ্ছে না, এই আয়াতে আমরা পড়ে দেখলাম। আর যে ভালো মানুষ, তার কোনো ক্ষতিও হচ্ছে না এই জানাজার নামাজ না পড়লে। সো ইউজলেস একটা জিনিস, অনর্থক অহেতুক একটা জিনিস এই ইসলামের ধর্মের নামে চালিয়ে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ সূরা আনামের 38 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কুরআনে কোনো কিছু বাদ দেননি, কিতাবে কোনো কিছুই তিনি বাদ দেননি। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহ বাদ দিয়েছেন, এটা হতে পারে? এটা হতেই পারে না। যদি এটা এতটা গুরুত্বপূর্ণ থাকতো, যদি এটা এত গুরুত্বপূর্ণ হতো, তাহলে জানাজার নামাজ কোনো জান্নাতীকে কোনো ক্ষতি করতে পারবে না, না পড়লে। আর যে জাহান্নামী, যে সাব্যস্ত হয়ে গিয়েছে, ফেরেশতারা যাকে জানিয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষও তার জন্য জানাজার নামাজ পড়লে, কান্নাকাটি করে, আহাজারি করলে, দুনিয়া ভাসিয়ে দিলেও আল্লাহর সিদ্ধান্তের কথার রদবদল হবে না। সূরা কফ আয়াত 29। তাহলে বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হচ্ছে সম্মানজনক উপায়ে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে তার দাফন কাফনের ব্যবস্থা করা। আর এই নামাজ তিল পরিমাণ, বিন্দু পরিমাণ উপকারও তার করতে পারবে না। চ্যালেঞ্জ, যত বড় আলেম ওলামা হোক, কোরআন থেকে দেখাক এই আয়াতের বিরুদ্ধে গিয়ে। সূরা নাহলের 28, 29, 31, 32 এই আয়াতের বিরুদ্ধে গিয়ে তারা পারলে দেখাক যে বিন্দু পরিমাণ উপকার বা ক্ষতি জানাজার নামাজ পড়লে বা না পড়লে জান্নাতি বা জাহান্নামী যে সাব্যস্ত হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতারা যে ইনফরমেশন তাকে জানিয়ে দিয়েছে, তার কোনো ধরনের রদবদল, পরিবর্তন সূরা কফের 29 নম্বর আয়াত অনুযায়ী হবে। চ্যালেঞ্জ। এটা হচ্ছে অন্যান্য যে ধর্ম সেগুলো দেখে দেখে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওদেরটা দেখে দেখে এই মোল্লা মৌলভীরা এগুলো কপি মারছে। আর এই আদেশ আল্লাহ কখনোই দেয়নি। এই আদেশ সেই বুখারী, তিরমিজি যারা দিয়েছে, সেই আদেশ অনুযায়ী যদি আপনি সওয়াবের আশায় করে থাকেন, বা আপনি যদি মনে করেন যে তার উপকার বা ক্ষতি হবে, আপনি মুশরিক হয়ে গেলেন সাথে সাথে। কারণ আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এই যে কাজটা করছো, কে তোমাকে এই আদেশ দিচ্ছে? আপনি তো বলবেন যে আমাকে বুখারী আদেশ দিচ্ছে। তো তাহলে বুখারী আল্লাহ, তুমি তো বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আইনদাতা নেই, এই বিধান তো আমি দেইনি। তো বিধান যে দিছে সে তোমার আরেক আল্লাহ। যাও এবার মুশরিক হয়ে, সেই মুশরিকের যা সাজা আছে, শাস্তি আছে, সেগুলো কোরআনে আমি বলে দিচ্ছি, সেই অনুযায়ী প্রিপারেশন নাও, সেই মুশরিকের সাজা ভোগ করো। এবার তখন মহাবিপদে পড়তে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ফেরেশতারা যখন মৃত্যুর সময় বলেই দিল যে তুমি জান্নাতে যাও, তাহলে তাকে কেন অপেক্ষা করতে হবে? জান্নাতে যাওয়া পর্যন্ত কেন সে অপেক্ষা করবে? এর উত্তর আল্লাহ কুরআনেই দিয়ে দিয়েছেন। সূরা মুমিনুন আয়াত 99, 100 পরিষ্কার আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন কেন তাকে সাথে সাথে জান্নাত না দিয়ে কেন তাকে অপেক্ষা করতে হবে, তাও আল্লাহ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। সূরা মুমিনুন আয়াত 99। অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠাও। 100 আয়াত। যেন আমি নেক আমল করতে পারি, যা আমি পূর্বে করিনি। কখনো নয়, এটা তো তার একটা উক্তি মাত্র। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাক। পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন, পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত সে বারজাকে থাকবে। এই হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড। মানে ধরুন আপনার কাতারে, কুয়েতে, ওমানে, সৌদি আরবে
দুবাইতে ভিসা হয়ে গেছে, এখন আপনি এয়ারপোর্টে ঢুকছেন, আপনার সব কিছু চেকিং টেকিং হয়ে গেছে, বিমান দাঁড়িয়ে আছে, এখন আপনাকে অপেক্ষা করতে বলছে যে আপনি স্যার বিমান ফ্লাই করবে আরও 2 ঘন্টা পরে, আপনি একটু অপেক্ষা করুন। তো আপনি বোর্ডিং পাসটা সব কিছু আপনি চেকিং টেকিং চলছে বা হবে, 2 ঘন্টা পরে হচ্ছে আপনার ফ্লাইট। তাহলে এই যে আপনি আপনার হাতের টিকিট সব কিছু আছে, আপনার বোর্ডিং পাসটা সব কিছু আছে, সব কিছু কনফার্মেশন হয়ে গেছে, তার মানে ইউ আর কনফার্ম যে আপনি দুবাই যাচ্ছেন। এই ইনফরমেশনটা আপনার কাছে কনফার্ম আছে, জাস্ট আপনাকে কিছু প্রসিডিউরের মধ্য দিয়ে বা ট্রানজেকশনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। জাস্ট এইটাই হচ্ছে প্রসেস, এইটাই আল্লাহ বলেছেন আর কি এই দুটো আয়াতে, যে আপনি নিউজ ইনফরমেশনটা আপনাকে কনফার্ম করা হয়েছে যে স্যার ইউ আর গোয়িং টু জান্নাত, আপনি জান্নাতে যাচ্ছেন, কিন্তু জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে কিছুদিন, সেই পুনরুত্থান পর্যন্ত বারজাখে আপনাকে থাকতে হবে, তারপর আপনি জান্নাতে চলে যাবেন হাশরের মাঠে। সেখানে তো পাপ নেই। এই সূরা মুমিনুনের এর পরের 102 103 আয়াত পড়লে আপনি বুঝবেন যে ওখানে জাস্ট কিছু প্রসিডিউর আছে, ওই মিজানে পাল্লায় মাপা হবে, তারপরে আপনি চলে যাবেন জান্নাতে। দিস অ্যাজ সিম্পল অ্যাজ দিস, যে আপনি জান্নাতে যাচ্ছেন এটা শিওর, কিন্তু আপনাকে আগে ইনফরমেশনটা দেওয়ার ফলে কি হবে, যেই হাশরের মাঠে যে সেই হাউতাসটা, এটা আর আপনার হলো না আর কি। এটা হচ্ছে আল্লাহর আরেক ধরনের রহমত নিয়ামত আপনি লাভ করলেন, যে সেই হাউতাস সেটা আর আপনার করতে হলো না। মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর হিদায়তের বাণী, আল্লাহর রজ্জু, আল্লাহর নূর, পবিত্র কুরআনকে, পরিপূর্ণ জীবন বিধানকে আরও চমৎকারভাবে উপলব্ধি করার, সবসময় অধ্যয়ন করার, বোঝার তৌফিক দান করুক, এবং সে অনুযায়ী জীবনটা সাজানোর মানসিকতা দান করুক, এবং যেন মৃত্যুর আগেই আমরা ফেরেশতাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পাই, সেইভাবে জীবনটা গড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ।